কেমন আছিস বাপ? হ্যাঁ হ্যাঁ ছাড়ুন। ম্যাট মাথায় সমস্যা আছে নাকি? সে জামাটা নোংরা করে দিলেন। আরে জামা কাপড় নষ্ট হয়েছে তো কি হয়েছে? দে আমি মুছে দেই। এই, ধর, লাগবে না, যান দূরে যান, যান না দূরে যান। স্যার আপনার কোথাও লাগেনি তো? কিরে তুই এরকম করতেছিস কেন? তুই আমারই চিন্তাছিস না? আমি তোর মা, চিনবে কেমনে? ঠিকই তো, তোর লাইগা কাম করতে যাইয়া চেহারার যে কি অবস্থা বানাইছি ছায়াও দেখা যায় না, কিন্তু তুই যে ফর্সা হইছ, স্বাস্থ্য ভালো হইছে বাজার, আমি তারে ঠিকই চিনতে পারছি। আমি আপনার ছেলে না, জান এখান থেকে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। কি যে ব্যাক লইলি, এত তো লেহাপড়া করছস, বুদ্ধি হইল না। মায়ে কোনোদিন সন্তান চিনতে ভুল করে? হ্যাঁ, এটা কি মুদির দোকানের জিনিস যে ভুল হইব? আমি মা, আমি সন্তান চিনতে ভুল করুম না রে বাজার। আমি ওই রকম মানা, তোর নিঃশ্বাস বিশ্বাস সব আমার অন্তরে আছে। আচ্ছা তুই একটা কথা কত বাজার, তুই এরকম করতেছিস কেন? সমস্যা কিছু? এই মহিলাই, আপনি এত বেশি কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনার বারবার স্যার বলতেছেন না যে আপনাকে চিনে না, আপনি এখান থেকে যান। আপনি জানেন আমার স্যার একটা ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আপনার মতো মহিলা 8টা 10টা আমার স্যার প্রতিনিয়ত পালতে পারে। আমার স্যারের বাসায় প্রতিনিয়ত কাজের মহিলা থাকে, আর আপনি কি করে আমার স্যারের মা হন? হ্যাঁ, মাশাল্লাহ, আমার মনের আশা পূরণ হয়েছে, আমার যে কষ্টটা সার্থক হয়েছে। আমিও আমার পুলার লাগে দোয়া করতাম, আমার পুলার বাড়ি হইব, গাড়ি হইব, ওই বাড়িতে চাকর চাকরানি কাজ করব। আল্লাহ আল্লাহ আমার এই, আপনি আমাকে টাচ করবেন না, দূরে থেকে কথা বলুন। কেন এরকম করতেছস? কত দুষ্টামি মানুষ এতক্ষণ করে মায়ের সাথে। হ্যাঁ দেখ, আমার কিন্তু এখন ভালো লাগতেছে না। আপনি তো আচ্ছা বেহায়া মহিলা, আপনাকে বারবার বলতেছে না আমার স্যার আপনাকে চিনে না, আপনি এখান থেকে যান, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। তোমার না কইছি একটা কথা কইবা না, আমার সে খারাপ মানুষ কিন্তু কেউ হইব না। মা পুলা কথা কই। এই চুপ চুপ, মুখটা বন্ধ। অনেক বকবক করছেন, আর না। কি শুরু করছেন আপনি? হ্যাঁ, যান এখান থেকে, যান। আম্মা, তোমার কি হয়েছে? তোমার আমি খুঁজতেছি। আরেক পাগল চলে আসছে। ভাই আপনার মা না, আপনার মাকে নিয়ে আপনি যান। আমার মা না? আমার মা? ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই স্যারের গায়ে হাত দিলি? একদম চুপ, একটা কথা বলবেন না। আপনি কেডা? স্যার, দেখছো তোমার পোলা এখন বড় স্যার হয়ে গেছে, এখন তো আমাকে চিনবো না। আরে বেঈমান কোথাকার, তুই স্যার হয়ে গেছিস না? তোর এই স্যার বানাইতে আমি আমার মা কত পরিশ্রম করছি। আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, আমি মানুষের জমি দিতে বদলে দিছি টাকার জন্য। চুপ কর বাজার, চুপ কর। না মা, তুমি চুপ করো। এতদিন তোমার কথা শুনছি, তোমার কথা শুনে শুনে আমি কোনো কিছু কই নাই। আরে বেঈমান, আমি তো লেখাপড়া করতে পারতাম না, তোর মুখের দিক চাই আমি লেখাপড়া করি নাই। আমার আম্মার স্বপ্ন ছিল আব্বা মরে যাওয়ার পরে তুই লেখাপড়া সে অনেক বড় হবি, ম্যাজিস্ট্রেট হবি। এরপর তুই চলে গেলি ঢাকা শহর। ঢাকা শহর যার পরে আমরা 2টা মাস বাইতে আছি না, মরে গেছি, কোনো খোঁজ খবর আস নাই। আমরা দিন রাত 24 ঘন্টা ভিক্ষা করে কেঁদে টাইনে চলতেছি। আর আজকে তুই প্রতিষ্ঠিত হয়ে গেছিস, শিকড় ভুলে গেছোস, অতীত ভুলে গেছোস। আরে তোর অনেক টাকা পয়সা হয়েছে না, অহংকার জমছে। অহংকার জমে আমার মারে ভুলে গেছ, সম্পদ ভুলে গেছোস না। তোর এই সম্পদ আমি তোমারই, থাক তোর সম্পত্তি নিয়ে। আমি আমার সম্পত্তি নিয়ে চলে যাইতেছি, থাক ইঞ্জিনিয়ারিং নিয়ে থাক তুই। চলো মা, চলো। স্যার আপনি ঠিক আছেন তো?